গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন স্টার্ট করলাম। আর এখন কটা বাজে জানো? বিকেল 6টা। আর হালকা হালকা মেঘ করে এসেছে, টুপিটাপি বৃষ্টিও পড়ছে। আর চারদিকে দেখো হালকা হালকা বৃষ্টি 6টাতে চলে এসেছে, একটু পরেই জোরে বৃষ্টি চলে আসবে। আর পাট ক্ষেতের উপরে বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে, দেখতে পারছো। পাট গাছগুলো এবার ঠান্ডা হয়ে যাবে, নাইলে পাট গাছে যে এত গরম হয় কি বলবো। তোমরা যারা পাট গাছের পাশে থাকো তারাই বুঝতে পারবে। তো যাই হোক, জোরে বৃষ্টি চলে এসেছে। ভেবেছিলাম বিকেলবেলা একটু বাজারে যাব, বাজারে যাওয়ার হলো না। কারণ এই বিকেলবেলা যদি বৃষ্টি হয় আর খোলা পথে আমাকে রিক্সায় যেতে হবে, বৃষ্টি মাথায় না রিক্সা অত চলে না, তাই রিক্সা নিলাম না। বিকেলবেলায় মামার কাছে সকালবেলায় দিয়ে দেবো। বাইরে হচ্ছে বৃষ্টি, আর সন্ধ্যাবেলা একটু চাউমিন চা করে খাওয়া হয়েছে। তো চাটা না আর তো ভালো হয়নি, বুঝলি, তো এখনও রয়ে গেছে, বুঝলি। তুই থাকো। এরই মধ্যে আমি কি করলাম জানো, কালকে ননদের ছেলে বৌমা ঠোমা আসবে, ননদও হয়তো আসতে পারে। যেহেতু আমি এখানে একা সব বাজার করা সব কিছু করা, ওই জন্য আমি মানে যখনই কোনো মেহমান আসে, এরকম আদা জিরে আর রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ এগুলো মিক্সিতে বেটে টিফিন কোটোয় ভরে রেখে দেবো জায়ের ফ্রিজে। যেহেতু আমি এখানে থাকি না, ওই জন্য ফ্রিজ আমি কিনে নিই। আর বোম্বাই বম্বে যখন থাকি ওখানেও আমি তাই করি। লোক কুটুম আসার আগে মশলাগুলো করে রেখে দিই আগের দিন, সব কিছু টুকটাক A to Z না পারলেও কিছু কিছু গুছিয়ে রাখি, যদি পরের দিন সকালে আমার ফটাফট হয়। আর একা বাজার করতে হবে, বুঝলে, ওই জন্য এগুলো আমি রেডি করে রাখছি কালকে যাতে তাড়াতাড়ি হয়। তো মিক্সিতে বের করে তারপরে মশলাটা বেটে নিই, বুঝলে। সাথে থাকো বন্ধুরা ভিডিও। কি জানো তো বন্ধুরা, দেশের বাড়িতে একার বাজার ঘাট দূরে, ওই জন্য ভেবেছিলাম বিকেলবেলায় করে আনবো, তা আর হলো না। এত বৃষ্টি মাথায় তো বাইরে আমি একা মেয়ে মানুষ যেতে পারবো না। তো ঘরে মশলাপাতি সব একটু যেটা আছে, অন্য কিছু বাজারের দরকার ছিল। তো আমি যেগুলো ঘরে আছে সেইগুলোই গুছিয়ে রেখে দিচ্ছি। এখন রাত কটা বাজে জানো? 8:30 9টা বাজে। তো আমি ভাবলাম ঘুমানোতে যাওয়ার আগে এই কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তাহলে কালকে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর লোক কুটুম আসার আগে তুমি যদি মশলার ঝামেলাটা গুছিয়ে রাখো, তাহলে পরের দিন দেখবা রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর মাছ মাংস এখন ফ্রিজ সবার বাড়ি আছে, যদি এনে রেখে দেওয়া যায় ধুয়ে কেটে বেছে, তাহলে তো আরও ইজি হয় ফটাফট। কারণ ওই কোটা বাছা পরিষ্কার করা মশলা বাটা এগুলোতেই টাইম লাগে। তো সব মশলাগুলো আমি বেটে নিলাম, টিফিন কোটোয় ভরে জায়ের ফ্রিজে রেখে দিয়ে আসবো। আর সকালবেলায় যেহেতু বাজারে যেতে পারিনি, সকালবেলায় মামার কাছে পয়সা দিয়ে দেবো, মামা বাজার করে সব এনে দেবে। আর এদিকে আমি ঘরের কাজ করে নেবো, মামা বাজারগুলো এনে দিলে মশলা তো করাই আছে, ফটাফট রান্না হয়ে যাবে। কারণ দেখবা আমার লোক কুটুম আসলে না টেনশন হয় যে টাইম মতো রান্নাবান্না করে গুছিয়ে উঠতে পারবো তো একা একা। তো দেখো বন্ধুরা, মশলাগুলো সব বেটে নিয়েছি, এই যে। তো এবার যাই ফ্রিজে সব ভরে আসি, বুঝলে, তাহলে সকালবেলায় আমার অনেকটা ইজি হবে। সকালবেলায় আবার বাজারে যাবো মাছ আনতে। আর এখন ফটাফট ভাত খেয়ে শুয়ে পড়বো। তা আর ভিডিওটা করব না, এখন সকালবেলায় আবার শুরু করব, ঠিক আছে। তো এখন এইটুকু তৈরি করে রাখলাম, সকালবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 9টা। আর উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি। আমি বলছিলাম না কালকে মশলা করে গুছিয়ে রেখেছি, ননদের ছেলে ঠেলে আসবে, বৌমা আসবে, তখন রান্নার প্রস্তুতি করছি। বেশি কিছু না, খাসির মাংস, শুক্তো, কাঁকড়ার ঝাল, মাছের ঝাল এগুলো করব। রান্নাগুলো আগে গুছিয়ে নিই ঝটপট, বুঝলে তো। আর ঘরটা সব পরিষ্কার গুছানো আছে, কোনো ব্যাপার না। তো চলো আমি রান্না করি। তো রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মশলা তো আগের দিন বাটা ছিল, ওই দেখো চিংড়ি মাছ, কাঁকড়া, খাসির মাংস, আর শুক্তোর জন্য সবজিও কেটে নিয়েছি। আর মামা এগুলো বাজার করে এনে দিল। আর মাছটা যা কেটে দিচ্ছে, তেলাপিয়া মাছ, বড় বড় সাইজের। তো সবজি ভাজবো বলে, শুক্তোর জন্য সবজি তো প্রত্যেকটা ভেজে নিতে হয়, ভাবছি আগে শুক্তোটা কমপ্লিট করে রাখি। যেহেতু আমার বড় ননদ আসছে, বড় ননদ নিরামিষ খায়, তো আলাদা ফটাফট শুক্তোটা আগে রেডি করে সাইডে রেখে দিই।
তারপরে ডাল, চাটনি, মিষ্টি এগুলো তো থাকবে। আর পনির যা বানিয়ে রাখবে বললো, তো ওই জন্য আমি আর হলো শুধু শুক্তোটা করলাম। আর বড় নদের জন্য শুধু যা পনির, যেহেতু মাছ মাংসর ভিতরে না নিরামিষটা একটু মানে গেজিয়ে যেতে পারে, মানে ছোঁয়াছুঁই হয়ে যাবে, তো ওই জন্য আগে আমি শুক্তোটা রেডি করে সাইড করছি। তো বানাবো দুধ শুক্তো। তো বুঝলে বন্ধুরা, এক সাইডে না মানে গ্যাসটা ফাঁকা যাচ্ছিলো বলে কাঁকড়া যেহেতু কালকে বাছা ছিল ফ্রিজে, লবণ হলুদে এক সাইডে কাঁকড়াটা সিদ্ধ চাপিয়ে দিলাম। আর এই পাশে তেল গরম হচ্ছে, এতে আমি শুক্তোর জন্য কাঁচকলা, আলু, তারপরে কি বলে উচ্ছে, সব মানে ডাঁটা এগুলো ভেজে নিই ফটাফট। সবজিটা যত তাড়াতাড়ি ভাজা হবে শুক্তোটা তত তাড়াতাড়ি রেডি হবে, কেননা শুক্তো বানাতে শুধু জিরে আদা বাটা লাগে, আর কিছু তো বেশি লাগে না। আর দুধ দিয়ে বানাবো শুক্তোটা। ভাজা চালু করে দিলাম। আর রেসিপি আজকে দেখাবো না, কিন্তু শুক্তোটা তুমি দেখে বন্ধুরা বুঝতে পারবে আমি কেমন করে রান্না করি। তো এমন করে রান্না করলে দুধ দিয়ে বেশি সুন্দর লাগে, খেতে হেভি লাগে। তো সমস্ত সবজি ভাজা রেডি। আর এই যে ফোড়নে দিলাম তেজপাতা, জিরে আর আস্ত শুকনো লঙ্কা, যেহেতু ঝাল তো আর দেওয়া হবে না, ওই জন্য আস্ত শুকনো লঙ্কা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম আদা জিরে বাটা আর হলুদ গুঁড়ো, আর কিছু লাগবে না। মশলাটা একটু কষিয়ে নিয়ে ভাজা সবজিগুলো দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে, আর বড়ি ভেজে নিয়েছিলাম। শুক্তোতে তো বড়ি দিতে হয়, বড়ি দিলে বেশি টেস্টি আসে একটা, মানে শুক্তোতে বড়ি না হলে শুক্তো শুক্তো মনে হয় না, বুঝলে। তো যাই হোক, সমস্ত সবজি দিয়ে আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে করে দেবো। আর এদিকে গ্যাস ফাঁকা যাচ্ছিলো, মানে কাঁকড়া সিদ্ধ হয়ে গেছে। খাসির মাংস লবণ হলুদ পেঁয়াজ টমেটো দিয়ে না একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কী হয় যেন এতে তাড়াতাড়ি হয়, রান্নাটাও ভালো হয়। তো শুক্তো কষানো হয়ে গেছে, এই সাইডে আমি দিয়ে দিলাম দুধ। এবার হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো, বাস। মানে এমনি শনিবার তাই নিরামিষ খাই, ওই জন্য ওই পাশে গ্যাসে করছি, মানে মাংস আর ওই কাঁকড়াটা সিদ্ধ করে নিলাম, যেহেতু গ্যাসটা ফাঁকা যাচ্ছে। তো ওতে আর মানে হাত দিলেও না, হাত ধুয়ে নিয়েছিলাম, বুঝলে তো, নাইলে বলো নেই কিরম নিরামিষ করছো। তো যাই হোক, শুক্তো এবার রেডি, ঢাকা দিয়ে দিলাম, শুক্তো কমপ্লিট হয়ে গেল। তো দেখলে তো বন্ধুরা, তোমরা যত যারা নতুন গৃহিণী শুক্তো পারো না, তার শুক্তোটা খুবই ইজি। সবজিগুলো ভেজে নিলে আদা জিরে বাটা, আর হ্যাঁ আমি একটু রাঁধুনি বাটা দিয়েছিলাম। শুক্তোতে যদি তুমি একটু রাঁধুনি বাটা দাও না, তবে বিয়েবাড়ির মতো একটু পারফেক্ট শুক্তোর গন্ধ আসবে, দারুণ লাগবে। শুক্তো আমি লাভিয়ে রেখেছি, এটা করছি কাঁকড়া ঝাল করব। আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কাঁকড়া যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা আর কি কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে একটু ঝাল হবে কাঁকড়ার, বুঝলে তো। আর এদিকে মাংসর মশলা হচ্ছে, মাংসটাও সিদ্ধ করা হয়ে গেছে, এবার জলের থেকে ছেঁকে নিয়ে মাংসটা কষে নিতে হবে। আর মশলা তো রেডি আছে, তো রান্না করতে ব্যাস দেখো পটটা ফট হয়ে যাবে। আমি 9:30টার দিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আশা করছি 1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। 9:30 10টা 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর বেশি কিছু না, মাছ মাংস শুক্তো আর কাঁকড়া ঝাল চাটনি, দই মিষ্টি আছে, বাস এনাফ। আর এই গরমে না আর বেশি কিছু পারলাম না। আগের দিন রাত্রেবেলায় বৃষ্টি হলো, কিন্তু আবার গরম শুরু হয়ে গেছে, এই হচ্ছে, বুঝলে তো। রাত্রিবেলায় ভাবলাম বৃষ্টি হলো পরের দিন একটু ঠান্ডা হবে, তা কোনো অত ঠান্ডা নাই। মানে তাও রান্নাবান্না করতে গেলে গ্যাস চালু করলে না বেশি গরম লাগে। মশলাটা মাংসের মশলা আদা জিরে পেঁয়াজ রসুন সমস্ত সব কিছু দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দেবো এবার মাংস। আর এদিকে কাঁকড়ার ঝালও বানিয়ে রেডি করে নিয়ে মানে ঢেলে রেখে দিয়েছি। তো দেখো মাংসটা ছেঁকে মানে সিদ্ধ করেছিলাম ওই জলই দিয়ে দেবো ঝোল করার জন্য, বুঝলে। তো মশলার ভিতরে সেই মাংসটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। আর যেহেতু মাংসটা সিদ্ধ ছিল আর আলুগুলো ভেজে না আমি ওই জলেই আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম, বুঝলে। মাংস দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে মাংস রেডি হয়ে গেছে। তো মাংসটা আমি নিচেই লাভিয়ে রেখে দিয়েছি। এইবার আমি চালু করলাম মাছ ভাজতে। আর বড় বড় তেলাপিয়া মাছের আস্ত ঝাল করব। এদিকে সর্ষে বাটছি, সর্ষে কাঁচা লঙ্কা এমনি মশলা কষিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা সর্ষে বাটার জল দিয়ে দিয়েছি, খেতে দারুণ লাগে। মাছের ঝালও রেডি। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। কমপ্লিট, আমি এবার স্নান করবো, ঘরের কাজও করে নিয়েছি, সব ঘরটার মুছে নিয়েছি, দেখেছো ঘেমে গেছে। তো রান্না করেছি এরকম শুক্তো,
মাছের মাংস, কারেন্ট নেই বুঝলেন, আর কাঁকড়ার ঝাল আছে, তেলাপিয়া মাছের ঝাল, ভাত হয়েছে, আর চাটনি করবো বলে সিদ্ধ করে রেখেছি, স্নান করে পুজো করে তাই করবো চাটনিটা, ওরা আসেনি। হ্যাঁ আমি স্নানটা করে নিই ফটাফট, তারপরে বাদ বাকি দেখাচ্ছি বুঝলে। নিয়ে এসেছেন না, আর পুজো করছিলাম। তো কুটুমদের জন্য রান্না কমপ্লিট, আর চাটনিও হয়ে গেছে, ওরা চলেও এসেছে দেখেছো। আমি স্নান সেরে পুজো করে বসেছিলাম, ভাবলাম চাটনিটা এবার বানাতে চলে এসেছে, আর গাড়িতে করে এসেছে বুঝলে। তো ওই জন্য আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। ওই দেখো ননদ, এই যে বড় ননদ, ছেলে, বৌমা, আর মানে ননদের নাতি আর কি, ছেলের ছেলে হলো। তো খাওয়া দাওয়ার টাইমে একটু একটু করে শ্যুট করে নিলাম বুঝলে, নাহলে তোমরা বুঝবা কী করে আমার বাড়িতে কারা এসেছে। যেহেতু আত্মীয় স্বজন আসলে না ভিডিও করতে কেমন বাধো বাধো লাগে, লজ্জা করে, তা ওরা হাসাহাসি করছিল, তো আমি একটু ভিডিও করে দেওয়াদেরকে দেখিয়ে দিলাম। সবাই খেতে বসেছে, আমার যা বড় ননদ ডাইনিং টেবিলে বসিনি, ওরা বললো নিচে আরামসে বসে খাবো, তাই নিচেই বসে সবাই মিলে আর কি খাওয়া দাওয়াটা হলো। আর ননদকে আর যা উপরে বসে খাচ্ছিল। বন্ধুরা বিকেলবেলায় ননদের নাতি মানে ননদের ছেলে বায়না ধরেছে ছাদে যাব, ডাব পারবো। আগের বছর এসেও ডাব পেরেছিল, তো ননদের ছেলে পারছে, একটু ভিডিও করে দেখালাম। আমাদের ছাদের পরেই ডাব মানে নারকেল গাছ, ছাদের পরে না সাইডে, আর ছাদের পরে থেকে পারা যায়। প্রত্যেক বছর আসি, গাছটা একটু একটু বড় হয়। যখন ছাদ হয়েছিল তখন অনেকটা ছোট ছিল। তো নারকেলগুলো আমি নিচে থেকে ননদের ছেলে পারলো আর কুড়িয়ে নিয়ে আসলাম। ছেলে জল খাবে বলে কাটছে। আর দুটো তিনটে নারকেল মানে ডাব ছিল, বেশি ছিল না, যেহেতু কালী পুজো হয়েছিল তো তখন সব ডাব পেরে নেওয়া হয়েছিল। আর এমনি আরও ডাব হচ্ছে, এরপরে মানে 1-2 মাস পরে আবার বড় হবে। তো ডাব পেরে সবাই খাওয়া দাওয়া হলো। 3-4টে ডাব আমরা পেরে মানে কেটে আমরা সবাই একটা একটা করে খেয়েছি। আর দেখো উপর থেকে পাট গাছগুলো সেই সবুজ দেখাচ্ছে। আর দুটো ব্লগে হয়তো দেখতে পারবে, তারপরে মুম্বাই গিয়ে মুম্বাইয়ের ব্লগগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব। তাই দেখো ছোট্ট মেয়ে দুটো সাইকেল চালাচ্ছে বারবার এদিকে ওদিকে, আমরাও ছোটোবেলায় এরকম সাইকেল চালাতাম। তো চলো সবুজ পাট ক্ষেতের বিকেলবেলা এখানেই সমাপ্ত। চলে আসলাম সন্ধ্যাবেলায় সবাই বসে আছি, আর ওনাদের ছেলে পাঁপড় মানে ছেলে পাঁপড় ভেজে দিলাম। এদিকে আমি দুধ গরম করছি, আর চিকেন পাকোড়া হবে। মানে ননদের ছেলে চিকেন নিয়ে এসেছিল, মানে ওদের বাড়ি ফ্রিজে ছিল, আসার সময় ছেলে বায়না করেছিল চিকেন পাকোড়া খাবে। তো আমি চিকেন পাকোড়া ভালো বানাই বলে আমাকে বানাতে বললো নাও চিকেন নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দাও, সন্ধ্যেবেলায় বানিয়ে দেবো। তো সব ম্যারিনেট করে রেখেছি। আর দেখো এর সঙ্গে একটু মস্তি করছিলাম, আমার সঙ্গে খুব খেলা করে। তো আদা রসুন, তারপরে পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার, বেসন, ডিম দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। তো চিকেন পাকোড়া ভাজতে চালু করে দিয়েছি, এখানে সবাই আছে গল্প করছে। ওই দেখো মামিমা এসেছে, আমার যা আছে, ননদের ছেলে, বৌমা, ছেলে, নাতি আছে। ননদ গেছে বোনের বাড়ি, একটু পরেই আসবে। এখন সন্ধ্যাবেলায় চিকেন পাকোড়া খাওয়া হবে। আর রাত্রিবেলায় তো রান্নাবান্না আছে, তোমরা মানে অনেকটাই করেছিলাম, খাওয়া দাওয়া ওতেই হয়ে যাবে। বন্ধুরা এখন সকাল 9টা বুঝলে। তো সকাল আমি উঠেছিলাম 6:30টায়, উঠে লুচি ঘুগনি বানিয়ে দিয়েছি। লুচি ঘুগনি মিষ্টি আম ছিল, ওরা নাস্তা করে আর কি এখন চলে যাচ্ছে। বেশি দিন থাকলো না, একদিনে থাকলো। তা আমি সকালবেলা এত তাড়া লেগেছিল লুচি ঘুগনি করে নাস্তাটা তখন আর শ্যুট করিনি। তো আমি যে চলে যাচ্ছি যখন শ্যুট করে দেখাই, তো ওরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো এভাবে আমি আত্মীয় স্বজন আসলে ম্যানেজ করি, মানে একা বুঝলে বন্ধুরা। তো যাই হোক ওরা বাড়ি যাক, আর তোমাদেরকেও বিদায় নিই। সব কিছু টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুটো ভিডিও আমার দেশের বাড়িতে দেখতে পাবা, তারপরে মুম্বাইয়ের ব্লগ শুরু হয়ে যাবে। বাবাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।